গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেকটা আগেই ঘুম থেকে উঠেছিলাম, তবে অত সকালে আর সাহস করে বাইরে বেরোইনি। গরমকাল হলে হয়তো শুয়ে থাকতাম না, কিন্তু যদিও এখন শীতকাল আর বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, ঠান্ডার একটা আভাস রয়েছে, তো যে ঠান্ডাটায় আমার কিন্তু কোল্ড অ্যালার্জি রয়েছে, তো যে জন্য বাইরে যে বেরোবো ঘর থেকে, ও সঙ্গে সঙ্গে হাঁচি, আরও বিভিন্ন রকমের কাশি, চোখ দিয়ে জল পড়া, এই টাইপের যে সমস্যাগুলি হয় সেগুলি অ্যালার্জেটিক সমস্যা। এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেখান থেকে আস্তে আস্তে মাথার যন্ত্রণার সৃষ্টি হবে, যেটা বাড়ির সকলের কাছে খুবই বিরক্তিকর লাগবে। তো আমি চাই না আমার এই সমস্যার কারণে বাড়ির সকলের বিরক্তি লাগুক, তাদের কাছে মনে হবে আমি অসুস্থ, কিন্তু তা নয়। এটা অসুস্থতা বটে, তবে এটা সেই অসুস্থ না যতটা আমি অসুস্থ দেখে মনে হবে। তো যে কারণে আমারও কষ্ট, তাদেরও ঠিক ভালো লাগবে না। তো ওই জন্যে একটু বেলার দিকে উঠেছি। একটু বেলা বলতে এখন বাজে ওই 6:45 মতো। আজকে শোনার পড়া নেই, আর এখন সকালবেলার পড়াটা বেলার দিকে হয়ে গেছে, তো যে কারণে সমস্যা খুব একটা হয় না। তবে সকাল সকাল উঠে যেতে পারলে কাজগুলো কিন্তু অনেকটা আগে হয়ে যায়। কারণ দেখবেন, আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য যখন ঘুমিয়ে থাকবে, তখন কিন্তু আপনি বেশ নিশ্চিন্তে সুন্দর করে পরিপাটি করে কাজগুলি গুছিয়ে ফেলতে পারবেন। আর এই তো ওইদিকে আমি আমার বাসি কাজ যতটুকু থাকে সমস্ত আশিবাসী কাজ সেরে নিজেকে একটু প্রিপেয়ার করে নিই। কারণ আমাদের মনে হয় সব সময় সংসারের পাশাপাশি নিজেকেও পরিপাটি রাখা দরকার। তবে হ্যাঁ, এই পরিপাটি রাখার ব্যাখ্যাটা অনেকের কাছে অনেক রকম হতে পারে। তবে আমার কাছে নর্মালভাবে যেভাবে আর 5টা মেয়ে নিজেকে পরিপাটি রাখে, সেই রকমভাবেই, যেমন আমার মনে হয় আপনার জামা প্যান্টে যে জিনিসটা আপনার খুব পছন্দের জামা, বা আপনি পরতে ভালোবাসেন, বা আপনি কমফোর্টেবল পরে, সেই রকম কিছু আপনি পরে নিন। নিজেকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যেমন সকালবেলায় উঠে যেরকমভাবে আমাদের একটু হেয়ার স্টাইল করা, অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি নর্মালভাবে যেরকম থাকি সেরকমটাই থাকি। একটু যেমন ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। তারপরে সব দিন হয়তো হয়ও না, ফেস ওয়াশ ঘরে থাকে আর আমি বাইরে কাজ করি, আবার হয়তো ওইভাবে তো ঘরে ঢুকতে পারি না, তো যে কারণে হয় না, নর্মাল জল দিয়েও ধুয়ে নিই। তারপরে ঘরে এসে একটা নর্মাল সানস্ক্রিন অ্যাপ্লাই করি। তবে সানস্ক্রিনের ব্যাপারটা কি, আমার মতো করবেন না, মানে নিজের যেটা শ্যুট করবে সেটাই দেবেন। মানে আমার যেমন, আমার মেয়ে সানস্ক্রিন হয়তো কিনলো, সে হয়তো 2 দিন ইউজ করে সেটা আর হয়তো তার ইউজ করলো না, সেরকমভাবে আমি সেটা নষ্ট না করে আমি অ্যাপ্লাই করে নিলাম। তবে এখনও সেগুলি আমার শ্যুট করেছে, তো যার জন্য আমি এখন সেগুলিকে কন্টিনিউ করছি। তবে আমার সেনসিটিভ স্কিন, আমার সব কিছু শ্যুট করার আগে নিজেকে, মানে মুখে অ্যাপ্লাই করার আগে নিজেকে দেখতে হয় যে কোনটা আমার মুখে অ্যাপ্লাই করা উচিত। তো এই জন্য আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারি না, তবে যেগুলি একটু বিশেষত একটু বেশি আর কি, মানে খরচ সাপেক্ষ, সেগুলি করি না। নর্মালের ওপর দিয়ে যেটুকু করলে করা যায় সেরকমটাই করি। তো সেরকমভাবেই ওই যে লিপ বাম, সিঁদুর, টিপ এগুলি করে নিজেকে একটু প্রিপেয়ার করে যে সংসারের কাজগুলিকে পরিপাটি করে করা। আর এতে না আমি অনেকটা এনার্জি পাই। আর আসলে আমার মনে হয় এই যে 4 দেয়ালের বন্দি থাকা জীবন, কাজকর্ম, এই একই কাজকর্ম, একই মানুষের সাথে চলাফেরা করতে করতে কোথাও বোর ফিল আমরা হই, তাই না? একটু হলেও কিন্তু দেখবেন আমাদের মধ্যে ওই একঘেয়েমি ব্যাপারটা আসে। আর যখনই দেখবেন নিজের ভালো লাগার কাজগুলি আপনি করবেন, বা নিজেকে একটু প্রিপেয়ার করবেন, সেইভাবে প্রিপেয়ার করে আপনি যদি সংসারের কাজ করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কাজের এনার্জি অনেকটা পেয়ে যাবেন। তো আমি আমার সংসারের এই 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকা জীবন, বা আমার যে সাধারণ লাইফস্টাইল, সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরি। তো এখান থেকে আমি চেষ্টা করি, যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা রয়েছেন, যারা এরকম আমার মতো সমস্যায় পড়েন, যাতে তারা ডিমোটিভেট না হন, সেই জন্যে একটু আপনাদেরকেও যাতে মোটিভেট করতে পারি, সেই রকম মোটিভেশন ব্লগ বানানো।
তো যাই হোক, আমরা কম বেশি সবাই ইউটিউব দেখি। আপনারা চাইলে নিজেকে মোটিভেট করতে বা নিজেকে অ্যাক্টিভ রাখতে ইউটিউবে বিভিন্ন কাজকর্ম দেখতে পারেন। আমার তো শিখতে ভীষণ ভালো লাগে, যে কোনো জিনিস, সেটা পড়াশোনা হোক বা কাজ হোক বা রান্না হোক, শিখতে আমি ভীষণ পছন্দ করি। নতুনত্ব জিনিস শিখে এবং সেটিকে নিজের সংসারে অ্যাপ্লাই করতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, সকালবেলায় সমস্ত জামাকাপড়গুলি ধুয়ে কেচে রেখেছিলাম, সেগুলিকে এখন ছাদে মেলে দিয়ে গেলাম। এর মধ্যে শাশুড়ি মার শাড়ি সায়া ব্লাউজও রয়েছে, যেটি একটু পরে শুকিয়ে গেলে আমি তাকে দিয়ে দেবো, আর বাকিগুলি হয়তো থাকলো একেবারে দুপুরবেলায় নিয়ে যাই, মাঝখানে একটু উল্টে পাল্টে দিই। চলুন একটু ছাদে এদিক ওদিক, সকালের দিকটা একটু এপাশ ওপাশ করে একটু ছাদে ঘোরাঘুরি হাঁটাহাঁটি নর্মালভাবে করে তারপরে নিচে যাব। বেশিক্ষণ দাঁড়ানোর সময় নেই, চলুন নিচে যাই, জলখাবার করার রয়েছে। রাত্রিবেলায় সোনা 3:30 অবধি রাত্রিরে পড়াশোনা করেছিল, তারপরে এই তো এখন ঘর দুয়ারের জানলা দরজা সমস্ত পাল্লাগুলি খুলে দেবো, কারণ বাইরে থেকে এত সুন্দর রোদের ঝলক পড়ে ঘরের মধ্যে, যেন যত রকমের নেগেটিভিটি থাকে এই রোদ্দুরের প্রভাবে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। আর ঘরের মধ্যে বদ্ধ ঘরে দেখবেন ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকমের জীবাণুর আদান প্রদান তো থাকেই, সেগুলিও যেন রোদ্দুরের তাপে বা এই যে সৌররশ্মির তাপে কিন্তু সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। এটা আমাদের সায়েন্টিফিক দিক থেকে আমি যতটা জানি, সব সময় চেষ্টা করি নিজের সংসারকে সব দিক থেকে ভালো রাখবো। এটার একটা আধ্যাত্মিক লক্ষণও রয়েছে, যেমন সবসময় আমাদের বড়রা বলেন বাসি বিছানা কখনো ফেলে রাখতে নেই, অগোছালো ঘর কখনো ফেলে রাখতে নেই, এতে করে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। চলুন বই খাতাগুলো জায়গায় রেখে দিই। এই বই খাতাগুলি আরেকটু পরেই খাটের ওপরেই থাকবে, তবে সকালবেলায় খাটটা যেহেতু একটু গুছিয়ে নেবো, একটুখানি বিছানাপত্র টান টান করে তারপরে আবার বই খাতাগুলি পারতে ওকে বলি। কারণ দেখুন, আমরা মা সরস্বতীকে চিনি কিন্তু বইয়ের মাধ্যমে, আর মা লক্ষ্মীকে চিনি আমাদের অন্ন রান্না করার যে চাল তার মাধ্যমে। অন্নকে যেমন আমরা মা লক্ষ্মী বলি, বই খাতাকে আমরা মা সরস্বতী বলি। তাই লক্ষ্মী দেবী যেমন আমাদের কাছে পূজনীয়, আমার মনে হয় বাড়িতে ছেলে মেয়ে যদি পড়াশোনা করে সেক্ষেত্রে বাসি বিছানায় বা বিছানায় বসে পড়াশোনা করা কখনোই উচিত নয়। তবে টেবিল চেয়ারের ব্যবস্থা থাকলে তাতে করে সেও পড়তে অনেকটা কমফোর্টেবল করবে, আর বাসি বিছানায় বই খাতা নিয়ে বসাটাও কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো না, যেটা আমার বিশ্বাস। তো আমি চেষ্টা করি বই খাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় যাতে বসে, আর আমার মেয়ের অভ্যাস বিছানায় বসে পড়া। আর চেয়ারে বসলে যদিও আমাদের খাটটা না একটু নিচু, আসলে খাটের নিচে কিছু দেওয়া নেই, তো ওর পাটা বেঁধে যায়, তো ওই জন্য চেয়ারে বসে পড়তে পারে না। আর আমাদের টেবিলটাও খুব ছোট, আসলে টেবিলটা ছোট আর বই খাতার পরিমাণ অনেকগুলি, তো যে কারণে হয় না। তো যাই হোক, খাতা বই আপাতত গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। যখন এখনও যেহেতু সে ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠলে সে আবারও পড়তে বসবে, আর ততক্ষণে আমি আমার কাজগুলি একটু সেরে নিই, কারণ এখন মাঝে মধ্যে তাকেও সময় দিতে হয়। আর এখন মাত্র 5টা রুটি করব, বাবার জন্য 2টো, আমার একটা, আর আমার সোনার 2টো। তো এই যে একবারে গোনাগুনতি 5টা রুটি করব। তো আটাটা গতকালকেরই মাখা ছিল, তো সেইটাকেই আমি অনেকক্ষণ আগে নর্মাল ফ্রিজে বার করে রেখেছি। তো তারপরে একেবারে নর্মাল হয়ে যাওয়ার পরে সেখান থেকে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আমার শ্বশুরমশাই তো জানেনই, কারণ সে কিন্তু রুটি কিন্তু চিবিয়ে খান না, তিনি কিন্তু গুড় দিয়ে মেখে খান বা চিনি দিয়ে মেখে খান। মিষ্টি থাকলেও তাই, তো মিষ্টি তো রোজ রোজ সম্ভব না, তো ওই জন্য গুড়টাই রেখে দেওয়া হয়। আর এখনও যদিও আমাদের বাড়িতে খেজুর গুড় আসেনি, আমার খেজুর গুড় দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে, তবে এখনও তো আসেনি। তবে আমি না ওই আখের গুড় দিয়ে খুব একটা রুটি খেতে পারি না, তো খাই তবে খুব কম। তো এখন আমার নিজের জন্যে আর আমাদের দুপুরে রান্নার জন্য একটু আলু আর ফুলকপি ভাজবো। আমার মাকে দেখতাম শীতকালে আলু ভাজুক বা ফুলকপি ভাজুক যাই করুক না কেন, তার মধ্যে একটু কালো জিরে দিত। কালো জিরে দিয়ে এইভাবে আলু ফুলকপি ভাজা খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে। তো এই যে এটা ভেজে নিলাম, তার একটাই কারণ, আমিও একটু রুটি দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর অবশ্যই ব্লগটি কেমন লাগলো ছোট্ট করে হলেও একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।